ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছো। ভালো থাকাই আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। অনেকদিন পরে তোমাদের সাথে আমরা ইউটিউব ক্লাসে যুক্ত হয়েছি। তোমরা এখন দুইভাবে ক্লাস করতে পারবে। এক হলো সরাসরি, আবার ইউটিউব অনলাইনেও ক্লাস করতে পারবে, ইউটিউবেও ক্লাস করতে পারবে। তাহলে যে বিষয়টা তোমরা ইউটিউবে বুঝবে না সেটা তোমরা অনলাইনে শিক্ষককে জিজ্ঞাসা করতে পারবে। আবার যখন অনলাইনে তোমাদের বিদ্যুৎ সংযোগ বা ওয়াইফাই অনেকে থাকে না বা এমবি থাকে না বা যে কোনো কারণে ক্লাস করতে পারো না, তোমরা সেটা ইউটিউব থেকে জেনে নিতে পারবে। তাই আমাদের আজকে আমার ক্লাস হল শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত। শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত, অধ্যায় 5 সরল সমীকরণ। শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত, অধ্যায় 5 সরল সমীকরণ। এখন সরল সমীকরণ জানার আগে আমরা প্রথমে ক্লাস করব সমীকরণ নিয়ে আমরা প্রথমে ক্লাস করব। সমীকরণটা কি দেখো সবাই। সমীকরণ শব্দটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পঞ্চম অধ্যায় সহজে বুঝতে পারব। দেখো x plus 1 is equal to 5 একটি গাণিতিক খোলা বাক্য। আমরা বাক্য বলতে বাংলাতে বাক্য বুঝি আমি ভাত খাই, ইংলিশে সেন্টেন্স বুঝি আই ইট রাইস, কিন্তু এখানে আবার বাক্য হলো কিভাবে? তাহলে x plus 1 is equal to 5 একটি গাণিতিক খোলা বাক্য ও একটি সমতা। সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। আমরা প্রথমেই জানলাম যে সমীকরণ কাকে বলে বা সমীকরণ বলতে কি বুঝি। সমীকরণ x plus 1 is equal to 5, x plus 1 is equal to 5 একটি গাণিতিক খোলা বাক্য ও একটি সমতা। সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। x plus 1 is equal to 5 একটি গাণিতিক খোলা বাক্য ও একটি সমতা। সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। x plus 1 is equal to 5 একটি গাণিতিক খোলা বাক্য ও একটি সমতা। সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। তাহলে আমরা জানলাম যে সমীকরণ বলতে কি বুঝি। সমীকরণ হলো যেমন x plus 2 is equal to 3, এটা একটা সমীকরণ। x plus twice x plus 1 is equal to 2, এটা একটা সমীকরণ। কিন্তু সমীকরণের দুইটা পক্ষ থাকে, একটা হলো বাম পক্ষ, একটা হলো ডান পক্ষ। একটা হলো বাম পক্ষ, একটা হলো ডান পক্ষ। একটা বাম পক্ষ, একটা ডান পক্ষ। একটা হলো বাম পক্ষ, একটা ডান পক্ষ। একটা বাম পক্ষ, একটা ডান পক্ষ। এটাকে বলা হয় বাম পক্ষ, এটাকে বলা হয় ডান পক্ষ।
তাহলে এখানে অজানা বা অজ্ঞাত রাশি x কে চলক বা চলক বলা হয়। x কে বলা হয় চলক বা চলক, x কে বলা হয় চলক বা চলক। এখানে অজানা বা অজ্ঞাত রাশি x কে চলক বা চলক বলা হয়। তাহলে আমরা কিন্তু y plus 3 is equal to 2 এটা একটা সমীকরণ। এটাও দেখো দুইটা পক্ষ আছে, 3z plus 1 is equal to 4 এটা একটা সমীকরণ। আমরা ইংরেজিতে ইংরেজি বর্ণমালা প্রধানত ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর x y z চলক হিসেবে x। তাহলে সমীকরণ আমরা x plus 2 is equal to 3 এভাবে লিখতে পারি, x plus 2x plus 1 is equal to 2 এভাবে লিখতে পারি, y plus 3 is equal to 2 এভাবে লিখতে পারি, 3z plus 1 is equal to 4 এভাবে লিখতে পারি। তাহলে আমাদের x plus 2 is equal to 3, x plus 2x plus 1 is equal to 2, y plus 3 is equal to 2, 3z plus 1 is equal to 4। অর্থাৎ x দিয়ে আমরা সমীকরণ লিখতে পারি, y দিয়ে সমীকরণ লিখতে পারি, z দিয়ে, কারণ x y z এই তিনটিকে চলক রাশি বলা হয়। x y z তিনটিকে চলক রাশি বলা হয়। তাহলে আমরা আবার যাই, x plus 1 is equal to 5 একটি গাণিতিক উদাহরণ ও একটি সমাধান। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক উদাহরণ বাক্যকে সমীকরণ বলা হয়। এখানে অজানা বা অজ্ঞাত রাশি x কে চলক বা চলক বলা হয়। এখানে অজানা বা অজ্ঞাত রাশি x কে চলক বা চলক বলা হয়। প্রধানত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর x y z চলক হিসাবে x y z চলক হিসাবে ব্যবহৃত হয়। আমরা আবারও দেখি সমীকরণ হলো x plus 2 is equal to 3, x plus 2x plus 1 is equal to 2, আবার y plus 3 is equal to 2, 3z plus 1 is equal to 4। আমরা এইভাবে কি করতে পারি? সমীকরণ লিখতে পারি। সবাই একটু দেখো হবে। আমরা এই অধ্যায়ে প্রথমে আমরা শিখেছিলাম সমীকরণ বলতে কি বুঝো। এখন আমরা শিখব সরল সমীকরণ। দেখো সরল সমীকরণ, সরল সমীকরণ। আমি আবারও বলছি, এই অধ্যায়টার মূল বিষয়টা হলো সরল সমীকরণ। সরল সমীকরণ কাকে বলে? অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। তাহলে আমরা জানলাম সরল সমীকরণ। এখানে অজ্ঞাত রাশিটা কি তোমরা আমাকে প্রশ্ন করতে পারো? অজ্ঞাত রাশিটা হলো x। এই রাশিটা আমরা জানি না। অজ্ঞাত রাশি হলো এখানে x। এখানে দেখো x plus 1 is equal to 5, 2x minus 1 is equal to 3, 2y plus 3 is equal to y minus 5, 2z minus 1 is equal to 0। এখানে দেখো x plus y is equal to 3, 2x minus is equal to y minus 3। এখানে এগুলোকে বলা হয় এক চলক, আর এগুলোকে বলা হয় দুই চলক। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে বেশিরভাগ এক চলক বিশিষ্ট x plus 1 is equal to 5, 2x minus 1 is equal to 3, 2y plus
y minus 5 2z minus y is equal to 0 আর দুই চলক হলো x plus y is equal to 3 2x is equal to y minus 3 এখানে বিষয়টা দেখা গেল এখানে কিন্তু x চলক মানে সব x থাকে x এখানে যেখানে y আছে বামে y আছে ডাইনে y আছে যেখানে z আছে শুধু z এটাকে বলা হয় x চলক বিশিষ্ট সমীকরণ তাহলে x চলকে শুধু x থাকবে আর y থাকবে আর z থাকবে x ও y এবং z কে চলক রাশি বলা হয় x y ও z কে চলক রাশি বলা হয় আর দুই চলকের দেখা দুইটা চলক x plus y is equal to 3 2x is equal to y minus 3 তাহলে আমরা যদি x plus y is equal to 3 বসাই 2x is equal to y minus 3 বসাই তাহলে আমরা সেভাবেই আমরা দেখো কাজ করতেছি তাহলে আমরা আবার জানলাম যে সরল সমীকরণ বলতে কি বুঝো অজ্ঞাত রাশি বা চলকে একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয় এখানে x plus 1 is equal to 5 2x minus 1 is equal to 3 2y plus 3 is equal to y minus 5 2z minus 1 is equal to 0 দেখো সমীকরণ মানে দুইটা পক্ষ থাকবে আমি আবারও বলছি সমীকরণ মানে দুইটা পক্ষ থাকবে এটাকে বলা হয় বাম পক্ষ এটাকে বলা হয় ডান পক্ষ এটাকে বলা হয় বাম পক্ষ এটাকে বলা হয় ডান পক্ষ তাহলে আমরা জানি সমীকরণ মানে দুইটা পক্ষ একটা হলো বাম পক্ষ একটা ডান পক্ষ এবং এই দুইটা পক্ষের মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করতে হবে সমান চিহ্ন ব্যবহার না করলে যেমন যদি বলো 2x minus y সমীকরণ কি না এটাকে সমীকরণ বলা যাবে না এটা শুধু একটা রাশি এটা শুধু একটা কি রাশি এটাকে শুধু রাশি বলা যাবে কিন্তু যখন এটার মাঝে একটা সমান সমান চিহ্ন হবে তখন এটাকে বলা হবে সমীকরণ তাহলে আমাদের যদি বলে যে এটা সমীকরণ নয় এটা কিন্তু সমীকরণ নয় এটা কিন্তু সমীকরণ নয় কারণ এটার মধ্যে কোনো দুইটা পক্ষ নাই এটাকে সমীকরণ বলা যাবে কারণ এটা বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষ আছে দুইটা পক্ষ থাকলে এটাকে সমীকরণ বলা যাবে এটা বাম পক্ষ একটা ডান পক্ষ এটা বাম পক্ষ একটা ডান পক্ষ তাহলে আমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো ষষ্ঠ শ্রেণীর জন্য এটা নতুন তোমাদের একটা বিষয় কারণ তোমরা আগে এই ধরনের অঙ্ক কখনোই করনি এই জন্য আমি অনেক আস্তে ধীরে অঙ্কটা করাইতেছি সরল সমীকরণ অজ্ঞাত রাশি বা চলকে একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয় এবং x চলক x plus 1 is equal to 5 2x minus 1 is equal to 3 2y plus 3 is equal to y minus 5 2z minus 1 is equal to 0 আর এটা x plus y is equal to 3 এখানে দেখো x y দুইটা রাশি আছে দুইটা রাশি থাকাতে এটাকে দুই চলক বিশিষ্ট বলা হয় এটাকে এইগুলোকে বলা যায় দুইটা রাশি x y থাকে তাকে বলা হয় দুই চলক আবার x y z থাকে তাকে বলা হয় তিন চলক তাহলে আমরা আশা করি যে এই আজকের আমাদের যে বিষয় সরল সমীকরণ বলতে কি বুঝো আমরা এটা বুঝতে পেরেছি সবাই একটু ব্ল্যাক করে খেয়াল করো আমি আবারও বলছি এই সমীকরণ যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের জন্য সবচেয়ে নতুন তোমরা জীবনে আর এই সমীকরণ কখনোই করনি অনেকে হয়তো আমার এই ক্লাস পাওয়ার আগে ইউটিউব থেকে বা বিভিন্নভাবে তোমরা জেনেছ আমি চেষ্টা করছি তোমাদেরকে এটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত শর্ত সিদ্ধগুলো ব্যবহৃত হবে সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত শর্ত সিদ্ধগুলো ব্যবহৃত হবে সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত শর্ত সিদ্ধগুলো ব্যবহৃত হবে পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান পরস্পর সমান রাশি
সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হয়। পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হয়। তাহলে দেখো a = b একটা সমীকরণ। a = b যদি সমান হয় তাহলে দেখো আমরা বাম পক্ষ c যোগ করেছি, ডান পক্ষ c যোগ করেছি। কারণ আমরা বলেছি পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হয়। তাহলে আমরা বাম পক্ষ c যোগ করেছি, ডান পক্ষ c যোগ করেছি। 2 পরস্পর সমান রাশি প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফল পরস্পর সমান হয়। আমি আবার বলছি পরস্পর সমান রাশি প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফল পরস্পর সমান। তাহলে আমরা দেখলাম a = b, a = b। তাহলে a হলো বাম পক্ষ, b হলো ডান পক্ষ। a হলো বাম পক্ষ, b হলো ডান পক্ষ। তাহলে বাম পক্ষ থেকে -c, ডান পক্ষ থেকে -c। তাহলে আমি আবারও বললাম পরস্পর সমান রাশি প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফল পরস্পর সমান হয়। তাহলে a = b, a - c। দেখো বাম পক্ষ থেকে আমরা -c যোগ করলাম, বিয়োগ করলাম, ডান পক্ষ থেকে c বিয়োগ করলাম। 3 নম্বর হলো পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফল পরস্পর সমান হয়। পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফল পরস্পর সমান হয়। আমরা দেখো গুণ, এই দেখো আমরা গুণ চিহ্ন দিয়েছি। a = b, a হলো বাম পক্ষ, b হলো ডান পক্ষ। তাহলে a এর সাথে c গুণ করেছি, b এর সাথে c গুণ করেছি। কারণ আমরা বলেছি যে পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফল পরস্পর সমান হয়। তাহলে a = b, ac = bc। কারণ a এর সাথে c যোগ বাম পক্ষে, b এর সাথে c গুণ ডান পক্ষে। 4 নম্বর আরেকটা নিয়ম আছে, পরস্পর সমান রাশি প্রত্যেকটি একই রাশি দ্বারা গুণ করলে গুণফল, এগুলো ভাগ করব, ভাগফল পরস্পর সমান। তাহলে আমরা দেখলাম পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফল পরস্পর সমান। তাহলে a = b, a হলো বাম পক্ষ, b হলো ডান পক্ষ। a হলো বাম পক্ষ, b হলো ডান পক্ষ। তাহলে a এর c দিয়া ভাগ, b এর c দিয়া ভাগ। অর্থাৎ আমরা আরেকটু আলোচনা করি। পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হয়। যেমন x + 2 = 2। তাহলে আমরা কি করলাম, x + 2 + 2 4 2 + 2। দেখো আমরা বাম পক্ষ সাইড যোগ করেছি, ডান পক্ষ সাইড যোগ করেছি। আবার দেখো x + 2 = 2, x + 2 - 4 2 - 4। আমরা দেখো পরস্পর সমান রাশি প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফল পরস্পর সমান হয়। আমরা কিন্তু বাম পক্ষ -4 করেছি, ডান পক্ষ -4 করেছি। তাহলে x + 2 = 2। আমরা যদি x + 2/4 = 2/4, আমরা দেখো ডান পক্ষ আমরা গুণ করব। আমরা x + 2 আমরা বাম পক্ষ গুণ করেছি,
আমরা বাম পক্ষ 4 দিয়ে গুণ করেছি, ডান পক্ষ 4 দিয়ে গুণ করেছি। x plus 2 is equal to 2, x plus 2/4 is equal to 2/4। দেখো বাম পক্ষকে আমরা 4 দিয়ে ভাগ দিয়েছি, ডান পক্ষকে 4 দিয়ে ভাগ দিয়েছি। অর্থাৎ তোমাকে সমীকরণ সমাধানের জন্য তোমাকে অবশ্যই এই 4টা নিয়ম মনে রাখতে হবে। এক, আমি আবার বলছি, সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত শর্ত সিদ্ধগুলো ব্যবহৃত হয়। এক, পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হয়, আমরা এটা দেখালাম। দুই, পরস্পর সমান রাশি প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফল পরস্পর সমান হয়, এটা আমরা দেখিয়েছি। 3 নম্বরে, পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফল পরস্পর সমান হয়, এটা আমরা দেখিয়েছি। পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফল পরস্পর সমান হয়, সেটা আমরা একটু দেখিয়েছি। তাহলে আমাকে যদি সমীকরণগুলো মনে রাখতে হয়, তাহলে আমাকে অবশ্যই বা সমীকরণ সম্পর্কে জানতে হয়, এই 4টা নিয়ম তোমাকে ফলো করতে হবে এবং সবসময় মনে রাখতে হবে। এগুলোকে সরল সমীকরণের শর্ত সিদ্ধ বলা হয়। এই সিদ্ধগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা সরল সমীকরণ কি, সরল সমীকরণ কি, সমীকরণ সমাধানের যে নিয়মগুলো সেগুলো আমরা জানলাম। আমি একটা কথাই বলবো, আমার বন্ধু যখন ভালো থাকবে তখন আমি ভালো থাকবো, আমার বন্ধু যখন শিখতে পারবে তখন আমি শিখতে পারবো। আর আমাদের প্রত্যেকের ততদিন পর্যন্ত ভালো থাকতে পারবো যখন আমরা অন্যের ভালোটা চাই। অন্যের ভালো বলতে আমরা অনেকেই শুধু নিজের পরিবেশটাই সুন্দর রাখতে চাই, নিজের বাড়ির ময়লা অন্যের বাড়ির কাছে নিয়ে ফেলে আসে, পলিথিন দিয়ে, ড্রেনের মধ্যে, রাস্তার মধ্যে। এই বর্ষাকালে আমরা জলাবদ্ধতার কারণে আমরা বুঝতে পেরেছি যে নিজেকে পরিষ্কার রাখলে হবে না, অন্য এলাকা যাতে প্রত্যেকটা, সারা পৃথিবীতে একটা আমার পরিবার, সারা পৃথিবীতে আমার একটা পরিবার, সারা পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আমার পরিবারের একটা সদস্য। এই কথা যতদিন পর্যন্ত না বুঝবে ততদিন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের ভাইরাস থেকে, শুধু করোনা ভাইরাস নয়, বিভিন্ন ধরনের ভাইরাস থেকে বেরিয়ে আসতে পারবো না। সুতরাং আজকে এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সবাই